নমস্কার বন্ধুরা, বঙ্গচিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দুর্গাপূজার পর থেকে হাতিবাগান মার্কেটে সেরকম ভাবে বলতে গেলে একবারই গিয়েছিলাম, তাই জন্য বেশ অনেক মাসই হয়ে গেল হাতিবাগান মার্কেটে যাওয়া হয়নি। তাই আজকে ডিসাইড করলাম যে হাতিবাগান মার্কেটে যাওয়া যেতেই পারে, যেরকম কথা সেই রকম কাজ। সেইভাবেই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম হাতিবাগান মার্কেটের উদ্দেশ্যে। এইদিকে প্রথমেই আমরা চলে এলাম এই ব্লাউজের দোকানে। আর এই ব্লাউজের দোকানটা শ্যামবাজার থেকে হাতিবাগান যেতে বাঁ হাতের যে ফুটটা রয়েছে সেই ফুটেই কিন্তু কয়েকটা দোকান পরেই কিন্তু এই দোকানটা আপনারা পেয়ে যাবেন। তারপরে সোজা চলে এলাম এখানে একটা টপসের দোকানে। টপসের দোকানে বেশ কয়েকটা টপসও আমার নেওয়ার ছিল। তো টপসের দোকানগুলোতে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় 150, কোনো জায়গায় 200 দাম বলছিল। তাই জন্য মার্কেটটা ভালোভাবে না ঘুরে জিনিস কিনলেই কিন্তু এখানে আপনারা ঠকে যেতে পারেন। আর এখানেও প্রত্যেকটা কটনের টপস রয়েছে, দেখতে তো বেশ সুন্দর লাগছিল। তবে জানেন তো, বাজার কলকাতাতে জিনিসপত্রের দাম আর স্টাইল বাজারের জিনিসপত্রের দাম মোটামুটি একই ধরনের। তো এখানে একটুখানি কিছুটা ফারাক রয়েছে জিনিসপত্রের দামের মধ্যে। তবে আমার মনে হয় স্টাইল বাজারের জিনিসের দাম বাজার কলকাতার থেকে তুলনামূলকভাবে একটু কম। তবে এই দিকে দেখতে পেলাম 99-এর প্রচুর কন্টেনারের সেট রয়েছে। এছাড়াও বাচ্চাদের নানান ধরনের খেলনা রয়েছে। মোটামুটি 100-এর মধ্যে কিন্তু এখানে নানান ধরনের খেলনা পাওয়া যায়। তবে বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছিল বলে আজকে একটু রোদ ওঠাতেই আমরা ডিসাইড করলাম আজকেই না হয় হাতিবাগান যাওয়া যেতেই পারে। আর হাতিবাগান থেকে বেশ কিছু টুকিটাকি জিনিসপত্রও কেনার ছিল, তাই জন্যই আজকে সোজা চলে এলাম হাতিবাগানে। হাতিবাগানে দুর্গাপুজোর কালেকশন এসেছে কিনা সেগুলোই দেখছি এখানে। তবে দুর্গাপুজোর কালেকশন সেরকম ভাবে কিন্তু হাতিবাগানে এখনো ওঠেনি। যেহেতু সামার সিজন, তাই জন্য এখানে কিন্তু ছেলেদের হাফ প্যান্ট, 3/4 প্যান্ট, এছাড়াও রাউন্ড নেকের টি শার্ট, নানান ধরনেরও আইটেম পাওয়া যাচ্ছে। তারপরে সোজা চলে এলাম বাজার কলকাতায়। আর বাজার কলকাতা মানেই তো সমস্ত জিনিসগুলি ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। আর এইদিকে এথনিক ওয়্যারসেরও প্রচুর কালেকশন এসেছে নতুন নতুন টাইপের। আর এথনিক ওয়্যারের পাশাপাশি কুর্তির যে সমস্ত কালেকশনগুলো রয়েছে সেগুলো মোটামুটি আগের স্টকেরই রয়েছে। আর এইদিকে বাই 2 গেট 1-এ কিন্তু জিন্সের প্যান্টও পাওয়া যাচ্ছে। জিন্সের প্যান্টের কালেকশন এখানে কিন্তু বেশ ভালোই হয়। এছাড়া ওয়েস্টার্ন ওয়্যারেরও প্রচুর কালেকশন রয়েছে। বাজার কলকাতা থেকে বেরিয়ে এবার আমরা সোজা হাতিবাগানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হাতিবাগানে দুর্গাপুজোর কালেকশন এসেছে কিনা আর এখানে কি কি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, তো সেই সমস্ত কিছু ধারণা আশা করি আমার এই ভিডিওটাতে আপনারা পেয়ে যাবেন। আর এইদিকে ছোট ছোট যে ক্রপ টপ গুলো পাওয়া যায় সেই ক্রপ টপের কালেকশনও রয়েছে। এছাড়া 3/4 হাতার মধ্যেও কিন্তু টপসের প্রচুর কালেকশন রয়েছে। কটনের মধ্যে এখন কিন্তু প্রচুর টপস এখানে অ্যাভেলেবেল রয়েছে। হাতিবাগানের দিকে যাওয়ার সময় বাঁ হাতে বেশ কয়েকটি ব্যাগের দোকান পড়ে। আর এখানে ছোট ছোট বাচ্চাদের যে কিউট টলি ব্যাগগুলো রয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এখনো পর্যন্ত যেহেতু এখানে সেরকম ভাবে দুর্গাপুজোর কালেকশন ওঠেনি, তাই জন্য দোকানপাটও কিন্তু মোটামুটি বেশ হালকাই রয়েছে। বিশেষ করে জামা কাপড়ের দোকানগুলোতেই কিন্তু মোটামুটি প্রায় ফাঁকাই রয়েছে। তবে জুয়েলারির দোকানেও যে খুব ভিড় রয়েছে সেরকমটাও নয়। আর দোকানপাটে সেরকম ভাবে খদ্দের নেই বললেই চলে। রাস্তার ওপরে মানে উত্তরা মার্কেটের ঠিক অপোজিট ফুটেই এই দোকানগুলো রয়েছে, একদমই রাস্তার ওপরে। আর এখানে প্রত্যেকটা কুর্তির কালেকশন ভীষণ সুন্দর। 200-250-তে কিন্তু স্লিভলেসের ওপর নানান ধরনের কুর্তির কালেকশন পাওয়া যায়। এছাড়াও হাতিবাগান মার্কেটে তো ক্রকারিজ আইটেমেও প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। আর দামগুলো মোটামুটি অনেকটাই রিজনেবল। চলুন এবার উত্তরা মার্কেটের ভেতরে প্রবেশ করা যাক, দেখি এখানে কি কি দুর্গাপুজোর নতুন নতুন কালেকশন এসেছে। উত্তরা মার্কেটের ভেতরেই ঢুকতে দেখলাম এখানে 150-200 কিন্তু প্রচুর কটন কুর্তির কালেকশন রয়েছে। এছাড়াও এখানে লং গাউন থেকে শুরু করে নানান ধরনের পার্টি ওয়্যারসেরও কালেকশন রয়েছে। তবে যেগুলো প্রায় ফিক্স দোকান, সেই দোকানগুলোতে কিন্তু কালেকশনগুলো বেশ ভালো এসেছে। চলুন আপনাদের দেখিয়ে দেই এখানে কি কি কালেকশন রয়েছে। তবে এখন আজরাক প্রিন্টের মধ্যেও কিন্তু লং স্কার্টের কালেকশনও এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এইদিকে দেখুন উত্তরা মার্কেটের ভেতরেও প্রায় ফাঁকা বললেই চলে।
সেপ্টেম্বর মাসের শেষে যেহেতু দুর্গাপুজো, তাই জন্য এখানে কিন্তু জুলাই মাসের মাঝামাঝি গেলেও কিন্তু দুর্গাপুজোর কালেকশন পাওয়া যাবে। উত্তরা মার্কেট থেকে বেরিয়ে রাস্তা ধরে যখন যাচ্ছি, দেখলাম এখানে 50 টাকার নানান ধরনের ছোট থেকে বড় পার্স পাওয়া যাচ্ছে। যখন আমরা এসেছিলাম তখন তো দুপুরের দিক ছিল, আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এইদিকে সমস্ত দোকানপাটও প্রায় খুলে গিয়েছে। এইদিকে জুয়েলারির দোকানপাটগুলো মোটামুটি বেশ ফাঁকাই দেখলাম। এর আগে যে কয়েকবারই এসেছিলাম হাতিবাগানে সিটি স্টাইলে, কখনো আসা হয়নি। তো মাকে নিয়ে এইবার ফার্স্ট টাইম আমি সিটি স্টাইলে এসেছি। আর সিটি স্টাইলে জামা কাপড়ের দামও দেখলাম বেশ অনেকটাই রিজনেবল, আর কোয়ালিটিও বেশ ভালো। বিশেষ করে এখানে ফুল প্যান্টের যে সমস্ত কালেকশন রয়েছে, কালেকশনগুলো আমার বেশ ভালো লেগেছে। এছাড়াও ওয়ান পিসের কালেকশনগুলো যথেষ্ট রিজনেবল। আর বাড়িতে গরমে পরার জন্য এরকম ছোট ছোট নাইটিরও প্রচুর কালেকশন রয়েছে, যেগুলো রেয়ন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সিটি স্টাইল থেকে বেরিয়েই যেতে যেতে দেখলাম এইদিকে কিন্তু প্রচুর ব্যাগের দোকানও রয়েছে। আর সমস্ত ব্যাগের দোকানে কিন্তু মোটামুটি এই 100, 150, 200 থেকেই কিন্তু জিনিসপত্রের দাম শুরু হচ্ছে। বাঁ হাতের যে ব্যাগের দোকানটা দেখছেন, এই দোকানে কিন্তু পার্সের দাম শুরু হচ্ছে এই 100, 150 থেকে। আর নানান ধরনের কিন্তু পার্স এই দোকানে মানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর পার্সগুলো দেখতে ভীষণ সুন্দর। তারপরে সোজা আমরা চলে এসেছি চপের দোকানে। হাতিবাগানে আসবো আর চপ খাবো না, তা তো হতেই পারে না। তাই জন্য এখান থেকে চপ নিয়ে বাস পাওয়ার সঙ্গে সঙ্গে সোজা আমরা বাসেও উঠে পড়েছি। আর বাসে করে যাওয়ার সময় এখানে বাকি যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে, সেই সমস্ত দোকানপাটগুলোই দেখতে দেখতে যাচ্ছি। অফিস টাইমের আগেই যেহেতু আমরা ব্যাক করছি, তাই জন্য এখানে বাসও কিন্তু মোটামুটি বেশ ফাঁকাই ছিল। আর এইদিকে বাস যেহেতু স্টপেজে দাঁড়িয়েছে, তাই এইদিকে ক্রকারিস আইটেমগুলো দেখছিলাম। ক্রকারিস আইটেমগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর দেখতে। যাই হোক, আজকের জন্য রইলো এইটুকু ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে